ইংরেজি নববর্ষের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ থেকে ওমানে একাধিক গুরুত্বপূর্ণ নীতি ও নিয়ম কার্যকর হয়েছে। ওমান ভিশন ২০৪০-এর লক্ষ্য বাস্তবায়নে অর্থনীতি, পরিবেশ এবং জনজীবনের মান উন্নয়নে এসব ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যার প্রভাব ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়বে। পরিবেশ রক্ষায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে প্লাস্টিক শপিং ব্যাগের ওপর নিষেধাজ্ঞার চতুর্থ ধাপ কার্যকর করা হয়েছে। এর ফলে খেজুর বিক্রেতা, কৃষিপণ্য, নির্মাণ সামগ্রী এবং পোষা প্রাণীর দোকানসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি জনস্বাস্থ্য ও রাজস্ব সুরক্ষায় ডিজিটাল ট্যাক্স স্ট্যাম্প ডিটিএস বিহীন এনার্জি ড্রিঙ্কস ও অন্যান্য আবগারি পণ্য বিক্রি ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া লেনদেনের সুবিধার্থে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান অ্যাক্রিলের নতুন পলিমার নোট বাজারে ছেড়েছে। সামাজিক ও পর্যটন খাতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ২০২৬ থেকে বিয়ের আগে ডাক্তারি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে পর্যটন ও যোগাযোগ ব্যবস্থা বাড়াতে মাস্কাট বিমানবন্দর থেকে নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসার সত্ত্বেও ২০৩০ সালের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ১৫ লাখের বেশি অতিরিক্ত কর্মীর চাহিদা তৈরি হবে বলে জানিয়েছে একটি বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষা। ২০২৫ সালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, এআই ব্যবসা ও কাজের ধরনে পরিবর্তন আনলেও উপসাগরীয় অঞ্চলে মানবশ্রমের সামগ্রিক চাহিদা কমবে না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, বড় উন্নয়ন প্রকল্প এবং সরকারি ও বেসরকারি খাতে সেবা সম্প্রসারণের কারণে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। সৌদি আরবে সরকারের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় নির্মাণ, অবকাঠামো, পর্যটন, উৎপাদন, লজিস্টিক্স ও নতুন অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক বিনিয়োগ হচ্ছে, যা শ্রমশক্তির চাহিদা বাড়াচ্ছে। গবেষণায় বলা হয়েছে, এআই এর মাধ্যমে উৎপাদনশীলতা না বাড়লে দেশটিকে আরও প্রায় ৬.৫ লাখ অতিরিক্ত কর্মীর প্রয়োজন হতো। তবুও স্বয়ংক্রিয় ব্যবস্থার পরেও ভবিষ্যতে শ্রমঘাটতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে ২০৩০ সালের মধ্যে শ্রমশক্তি ১২.১% বাড়তে পারে, যা বিশ্বে দ্রুত বর্ধনশীল শ্রমবাজারগুলোর একটি। গবেষণা পরিচালনা করেছে সার্ভিস নাও ও পিয়ারসন। প্রতিবেদনে বলা হয়েছে, এআই মূলত পুনরাবৃত্তিমূলক কাজ করবে, তবে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নির্মাণ, আর্থিক সেবা ও গ্রাহক সেবার মতো খাতে দক্ষ কর্মীদের চাহিদা অব্যাহত থাকবে। মালয়েশিয়ার শ্রমবাজারকে আরও স্বচ্ছ ও যুগোপযোগী করতে প্রবাসী শ্রমিকদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির সরকার এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে অভিহিত করেছে, যার মূল লক্ষ্য হল দীর্ঘমেয়াদী কর্মশক্তি পরিকল্পনা নিশ্চিত করা এবং শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শ্রমবাজারে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি মালয়েশিয়ার অর্থনীতির ভিত্তিকে আরও সুদৃঢ় করবে। নতুন এই নিয়ম শুধুমাত্র বৈধভাবে নথিভুক্ত অভিবাসী শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে, যা আনুষ্ঠানিক কর্মসংস্থানে উৎসাহ যোগাবে এবং অবৈধ শ্রমিক ব্যবহারের প্রবণতা কমাতে সাহায্য করবে। নিয়োগকর্তাদের জন্য এই সংস্কারটি আর্থিকভাবে নিরপেক্ষ রাখা হয়েছে, কারণ প্রবাসী শ্রমিকদের জন্য তাদের প্রদেয় ২% ইপিএফ অবদান ব্যবসায়িক ব্যয় হিসেবে কর ছাড়যোগ্য হবে। কর্তৃপক্ষ সকল অনিবন্ধিত প্রতিষ্ঠানকে দ্রুত নিবন্ধন ও পেরোল সিস্টেম হালনাগাদ করার কঠোর নির্দেশ দিয়েছে। সরকারি তথ্য মতে, বর্তমানে প্রায় ৬০,০০০ নিয়োগকর্তার মাধ্যমে ১৩ লাখ শ্রমিক সফলভাবে এই কর্মসূচিতে নিবন্ধিত হয়েছেন। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই পদক্ষেপ মালয়েশিয়ার ভাবমূর্তি ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে। ওমান সরকার প্রবাসী কর্মীদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করেছে। পেশাদার অনুমোদন সিস্টেমের আওতায় এখন থেকে ওমানে প্রবেশের আগেই প্রবাসীদের শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাই বাছাই বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ভুয়া সনদে ব্যবহার রোধ এবং স্থানীয় শ্রমবাজারের মান ও দক্ষতা বাড়াতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মানদণ্ড বিভাগের পরিচালক জাহির বিন আবদুল্লাহ আল শেখ জানিয়েছেন, প্রকৌশল, লজিস্টিক্স এবং হিসাবরক্ষণের মতো নিয়ন্ত্রিত পেশায় যারা কাজ করতে চান তাদের যোগ্যতা অবশ্যই স্বীকৃত সংস্থার মাধ্যমে অনুমোদিত হতে হবে। যাচাই প্রক্রিয়া সফল হলে কর্মীদের একটি ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স বা কাজের অনুমতিপত্র দেওয়া হবে।
কেবলমাত্র এই লাইসেন্সটি অনুমোদিত হলেই কর্মীরা ওমানে প্রবেশের অনুমতি পাবেন। মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পেশাগত সনদ ও লাইসেন্স জালিয়াতির বেশ কিছু ঘটনা কর্তৃপক্ষের নজর এসেছে, যা ওমানের আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নতুন নিয়ম অমান্য করলে বা জাল সনদ ব্যবহার করলে জরিমানা, লাইসেন্স বাতিল, নিজ দেশে ফেরত পাঠানো এবং আইনি বিচারের মুখোমুখি হতে হবে। এমনকি নিয়োগকর্তারাও যদি এই নিয়মে সহায়তা করেন বা অবহেলা করেন, তবে তাদের বিরুদ্ধেও সমানভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেবরায় প্রবাসীদের নামে গড়ে উঠছে দেশের প্রথম স্মার্ট প্রবাসী সিটি। প্রকল্পের জমিতে গতকাল সম্পন্ন হয়েছে পূর্ণাঙ্গ ল্যান্ড সার্ভে। প্রকল্প এলাকায় দুপুর থেকেই কাজ শুরু করে সার্ভে টিম। জিওটেকনিক্যাল যন্ত্র দিয়ে জমির প্রতিটি পয়েন্ট, সীমানা, উচ্চতা মেপে দেখা হয়। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে সার্ভে হয়। এখন প্রকল্পের মাস্টার প্ল্যান, রোড নেটওয়ার্ক ও বিল্ডিং লেআউট তৈরি কাজ আরও গতি পাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জমিটা সার্ভে করা হবে। আমাদের পুরো সার্ভে টিমটা কিন্তু ওখানে আছে। যাত্রাবাড়ি থেকে কিন্তু এখানে আসতে টাইম লাগে মাত্র 5 মিনিট। প্রবাসী সিটি স্কুল, হাসপাতাল, মসজিদ, হেলিপ্যাড, কমার্শিয়াল জোন ও আধুনিক স্মার্ট সুবিধা নিয়ে গড়ে উঠবে একটি সাস্টেনেবল সিটি। প্রবাসীদের হালাল, নিরাপদ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিতে ইতিমধ্যে প্রকল্প এলাকায় একাধিক কার্যক্রম চালাচ্ছে কোম্পানি। স্কুল, তারপরে হচ্ছে আপনার হেলিপ্যাড, সুইমিং পুল সবকিছু কিন্তু আমাদের সিটির মধ্যে থাকবে, সো দ্যাট আপনার যাতে সিটির বাইরে কোনো কিছুর জন্য না যেতে হয়। খুব শিগগিরই ফাইনাল 3D মাস্টার প্ল্যান প্রকাশ করা হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান। আমরা 5 বছরের মধ্যে যে প্রজেক্টটা আপনারা আজকে ভিডিওতে দেখছেন, আগামী 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই প্রজেক্টটা আপনারা একদম নিজ চোখে আপনারা প্রজেক্টে যেতে পারবেন। প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী সিটির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশ জুড়ে প্রবাসী শ্রমিকদের মেডিকেল স্ক্রিনিং সেন্টার এবং খাদ্য সেক্টরের স্বাস্থ্য ক্লিনিকগুলোর ব্যাপক পরিদর্শন অভিযান শুরু করেছে। অভিযানটির মূল লক্ষ্য জনস্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্যমান নিশ্চিত করা এবং স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি বাড়ানো। মন্ত্রণালয় জানায়, পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা সঠিকভাবে হচ্ছে কিনা নিশ্চিত করা হবে এবং কোনো স্বাস্থ্য সনদ ছাড়া পরীক্ষার জারি বন্ধ করা হবে। সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানকে শুধু লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসক দ্বারা পরিচালনা করতে হবে। প্রয়োজনীয় বিশেষজ্ঞ স্টাফ রাখতে হবে এবং সব প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করা হবে। এছাড়া বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং অনুমোদিত স্বাস্থ্য মান অনুযায়ী সঠিক অবকাঠামো, সরঞ্জাম ও কার্যকরী কর্মক্ষেত্র নিশ্চিত করতে বলা হয়েছে। পরিদর্শন অভিযান স্বাস্থ্য আইন, প্রাইভেট হেলথ ইনস্টিটিউশন আইন এবং সংশ্লিষ্ট বিধিনিষেধের যথাযথ অনুসরণ নিশ্চিত করবে। মন্ত্রণালয় জনসাধারণকে 937 নম্বরে স্বাস্থ্য লঙ্ঘনের তথ্য জানাতে অনুরোধ করেছে, যাতে রাজ্যের সকল নাগরিক ও বাসিন্দার জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়। সদ্যবিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের সুখবর মিলেছে। প্রবাসীদের পাঠানো অর্থে এক মাসে রেমিটেন্স প্রবাহ 300 কোটি বা $3 বিলিয়ন ছাড়িয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দীর্ঘ 3 বছর পর আবারও $33 বিলিয়ন মাইলফলক স্পর্শ করেছে। 2025 সালের ডিসেম্বরে 29 দিনেই দেশে এসেছে $304 কোটি, যা গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রবাসী আয়ের ইতিবাচক ধারারই প্রতিফলন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে মোট $3033 কোটি রেমিটেন্স দেশে এসেছে। গত মার্চে রেকর্ড $329 কোটি আসার পর ডিসেম্বরেও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় ডলার সংকট কাটাতে তা বড় ভূমিকা রেখেছে। রেমিটেন্স প্রবাহ বাড়ার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে প্রচুর ডলার কিনছে। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে কেন্দ্রীয় ব্যাংক $3.13 বিলিয়ন কিনছে, যার মধ্যে কেবল ডিসেম্বরে কেনা হয়েছে $1 বিলিয়ন বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঋণ করে নয় বরং বাজার থেকে ডলার কিনেই রিজার্ভ বাড়ানোর এই কৌশল অর্থনীতিকে শক্তিশালী করছে। বর্তমানে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $3,318 কোটি এবং আন্তর্জাতিক BPM 6 পদ্ধতি অনুযায়ী তা $2,851 কোটি। ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসীদের জন্য একটি অত্যন্ত জরুরি সতর্কতা জারি করেছে।
সম্প্রতি দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের কাজের দক্ষতার সনদ ও পেশা শুরুর অনুমতিপত্র জালিয়াতির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর এই কঠোর বার্তা দেওয়া হলো। ওমানের প্রচলিত আইন অনুযায়ী সরকারি নথিপত্র জাল করা বা ভুয়া কাগজ ব্যবহার করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ, তাই সকল প্রবাসী কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে কাজের দক্ষতার সনদ শুধুমাত্র অনুমোদিত সরকারি দপ্তর থেকেই সংগ্রহ করতে হবে। কোনো অবৈধ মাধ্যম বা দালাল চক্রের প্রলোভনে পড়ে ভুয়া কাগজ তৈরি করে জমা দেওয়া যাবে না। এমনকি কাগজ হাতে পাওয়ার পর তা আসল কিনা তা যাচাই করে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সঠিক কাগজপত্র একজন কর্মীর যোগ্যতার প্রমাণের পাশাপাশি মালিক ও কর্মীর মধ্যে স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কেউ যদি নথিপত্র নিয়ে কোনো ধরনের জালিয়াতি বা কারচুপির আশ্রয় নেয় তবে তাকে ওমানের আইনে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। প্রবাস জীবনে বড় কোনো আইনি ঝামেলা এড়াতে এবং নিজেদের জীবিকা নিরাপদ রাখতে সবাইকে সততার সঙ্গে সঠিক নিয়ম মেনে চলার ও দালালদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।